সো আজকে আমরা এসএসসি ফিজিক্স দ্বিতীয় অধ্যায় ক্লাস 1 আজকে যারা ক্লাসটা পাও নাই তাদের জন্য আমরা ক্লাসটা রেকর্ড করে দিচ্ছি। সো ফার্স্টে আমাদের আছে স্থিতি ও গতি। কি বলেছে স্যার? স্থিতি ও গতি বলতে কি বোঝো? তো আমরা স্থিতি ও গতি বলতে কি বুঝি, বই কি বলেছে আর আমাদের মাথায় রাখার জন্য যে টেকনিকটা দরকার সেটা আমি তোমাদের দেখিয়ে দিব। এখানে বলেছে সময়ের সাথে কোনো কিছুর অবস্থানের পরিবর্তন, অবস্থান যদি পরিবর্তন না হয় সেটা হলো স্থিতি, আর যদি অবস্থানের পরিবর্তন হয় সেটা হলো গতিশীল। তাহলে তোমাদেরকে আমি একটু এক্সাম্পল সহকারে বোঝাই। মনে করো, মানে সবাই যে এক্সাম্পলটা দেয় সেটাই আমি দিচ্ছি। আমরা কিন্তু একটু আগে বলেছিলাম এরকমের যে একটা মোটর সাইকেলে তুমি এবং তোমার বাবা, একটু ভালো মতো মাথায় রাখবা, যাচ্ছ। কোথায় যাচ্ছ? মনে করো এখান থেকে তুমি কোথাও ট্যুরে যাচ্ছ। তো এখন দেখো মোটর সাইকেল যখন তুমি যাচ্ছ, এটা হলো তুমি, ইউ, আর তোমার হলো ফাদার। তো যাচ্ছ, যাওয়ার সময় এই মোটর সাইকেলে তোমাদের কি কোনো পরিবর্তন হচ্ছে? মানে তোমার সাপেক্ষে তোমার বাবার কি কোনো পরিবর্তন হচ্ছে? কোনো জায়গার কোনো পরিবর্তন হচ্ছে? না, হচ্ছে না। তাহলে তোমার সাপেক্ষে তোমার বাবা স্থিতি, বা তোমার বাবার সাপেক্ষে তুমি কি স্থিতি। কেন? কোনো পরিবর্তন হচ্ছে না। যদি আমি বলি এখানে তোমরা যাচ্ছ আর এটা হলো তোমাদের বাড়ি, এই বাড়ি থেকে তোমরা তো দূরে তো চলে যাচ্ছ, তা বাড়ির সাপেক্ষে তোমরা কি গতিশীল, বাড়িকে কি পিছনে রেখে তোমরা চলে যাচ্ছ। অথবা তোমাদের সাপেক্ষে বাড়িটা কি স্থিতিশীল। তার মানে তোমাকে স্থিতি এবং গতিশীল বুঝতে হলে তোমাকে কি করতে হবে? তোমার সাপেক্ষ জিনিসটা বুঝতে হবে, কার সাপেক্ষে চেয়েছে। এটার সৃজনশীল আমরা কিন্তু করবো, দেখতে পাবো। তাহলে কি আমরা বুঝতে পেরেছি? এরপর চলে আসো সরল ও রৈখিক গতি। দেখি তোমাদের বই কি বলেছে। তোমার বই বলেছে যে সরল একই দিকে, কি বলেছে? একই দিকে, অর্থাৎ তুমি এই একটা বস্তু যদি তুমি উপর থেকে ছেড়ে দাও এবং সেই বস্তুটা এখানে এসে পড়বে, এই এটাকে এখানে ছেড়ে দিলে এখানে এসে পড়বে। তাহলে যদি তোমার একটা বস্তু আমি উপর থেকে ছেড়ে দিলাম মুক্তভাবে, সে যদি স্থিরভাবে সেখানে একই দিকে চলে যায়, সেটা হলো সরল রৈখিক গতি। বুঝতে পেরেছি? সরল রৈখিক গতি তো এটা একদম সহজ, এটা নিয়ে পারবা। ঘূর্ণায়ন গতি, এটা নিয়ে তোমাদের একটু কনফিউশন আছে। ঘূর্ণায়ন গতিটা কি? স্যার ঘূর্ণায়ন গতিটা হলো, ওরা কি বলেছে, বই বলেছে যে একটি বস্তু যদি একটি নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরত্বে থেকে বৃত্তাকার পথে ঘুরতে থাকে তাহলে তাকে আমরা ঘূর্ণায়ন গতি বলবো। অর্থাৎ তোমাকে বলছে, মনে করো এটা ফ্যানের পাখা, ফ্যানের পাখাটা ওরা কিন্তু বলে দিয়েছে তিনটা পাখা জানি আমরা আছে, এই তিনটা পাখা, তিনটা পাখা যদি থাকে সে কিন্তু নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে একইভাবে ঘুরতেছে ঘুরতেছে। তাহলে যদি এখানে বলে দিয়েছে একটি বস্তু যদি কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে সমদূরবর্তী, অর্থাৎ এই যে এখান থেকে এতটুকু যত সময় সমান আছে, এখানেও তার দূরত্ব ততটুকু, এখানেও তার দূরত্ব ততটুকু, অর্থাৎ একেবারে সমান দূরত্বে যদি ঘুরতে থাকে সেটা হলো ঘূর্ণায়ন গতি। বুঝতে পেরেছি? এবার আসলে চলন গতি, যেইটাই আমরা ভুল করি বারবার। চলন গতিটা আসলে কি? চলন গতিটা এখানে যেভাবে বইয়ে বলেছে একটু কঠিন ভাষায় বলেছে, আমি তোমাদের একটু সহজ ভাষায় বলে দিই। সেটা হলো গিয়া যে যতগুলো পরমাণু, মনে করো তুমি একটু সহজভাবে বলি, মনে করো এই একটা বস্তু অথবা বিন্দু অথবা যে কোনো পরমাণু, এর ভিতরে অনেকগুলো পরমাণু আছে। আমরা জানি কোনো বস্তু গঠনে অনেকগুলো পরমাণু দ্বারা। তাহলে এই পরমাণুটা আমি কি করলাম, একই সময় মনে করো 2 সেকেন্ডে, 2 সেকেন্ডে সে কোথায় আসছে? এখানে আসছে। আবার সে এখানে 2 সেকেন্ডে এখানে আসছে, আবার সে 2 সেকেন্ডে এখানে আসছে। তুমি দেখো সময় কিন্তু একই সময়, এবং দেখো দূরত্ব কতটুকু দূরত্ব গেল, মনে করো 2 মিটার পার সেকেন্ড। এখানেও কি 2 মিটার পার সেকেন্ড, এখানেও কি 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একই দিকে একই সময় একই দ্রুত দিক অতিক্রম করে, এবং এই যদি অতিক্রম করে সেটা হবে চলন গতি। এটা কিন্তু ভালো মতো পরীক্ষাতে আসে, ভালো মতো মনে রাখবা যে চলন গতিটা কিন্তু এরকম হবে যে অবশ্যই নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট বেগ থাকবে বা নির্দিষ্ট দূরত্ব। বুঝতে পেরেছি? এটা কিন্তু হবে চলন গতি। এবার আসলে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতিটা কি? আমরা জানি ফ্যানের যেটা ঘূর্ণায়ন গতিটা কিন্তু পর্যায়বৃত্তের গতির মতো, কিন্তু আমরা আর একটু খেয়াল করবো স্যার। মনে করো এটা একটা ঘড়ির কাঁটা, ঘড়ির কাঁটা, এটা 12 ধরলাম, এটা ধরলাম 3, এটা 6, এটা 9। এখন এই যে ঘড়ির কাঁটাটা আমি দেখলাম এই 3। এখন দেখো এই যে সেকেন্ডের কাঁটা, এইটা যদি আমি ঘুরতে 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 আবার যে এখানে আসতে কতটুকু সময় লাগবে? 60 সেকেন্ড। 60 সেকেন্ডে সে আবার এখানে আসবে। কিন্তু তোমাকে মনে রাখতে হবে এখানে একই দিকে, দেখো এভাবে একই দিকে কিন্তু যাচ্ছে,
অন্য কোথাও যাচ্ছে না, একই দিকে যাবে এবং একই সময় কি নিবে। অর্থাৎ তোমাকে বলে দিয়েছে এখানে কোনো গতিশীল বস্তু যাত্রা পথে কোনো বিন্দুকে কোনো নির্দিষ্ট সময় কি করবে, নির্দিষ্ট সময় পর পর একই দিকে অতিক্রম করলে সেটা হবে কি বলেন তো স্যার, পর্যায়বৃত্ত গতি। আর পরীক্ষার সময় মনে রাখবা চলন গতি আর পর্যায়বৃত্ত গতি মাস্ট বি আসবে। সো পরবর্তী ক্লাসকে সেকেন্ড ক্লাসটা আমরা দেখাবো একদম অঙ্ক সহকারে, সাথে থাকো। যারা ক্লাসটা আজকে পাও নাই এই জন্য এই ক্লাসটা করে দেওয়া।